হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব মাগুর মাছের পাতলা ঝোল। এটা আমি কিভাবে তৈরি করি চলো দেখে নিই। মাগুর মাছের পাতলা জিরে ঝোল রেডি করার জন্য আমি এখানটায় নিয়েছি মাগুর মাছ, পেঁপে, কাঁচকলা, আলু। এই পাতলা জিরে ঝোলটা তৈরি করার জন্য আমি এখানটায় নিয়েছি একটা পেঁয়াজ, আদা, টমেটো, লবণ, সর্ষের তেল, হলুদ, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নিয়েছি তেজপাতা। চলো রান্নাটা শুরু করি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। দেখো কড়াটা আমি খুব ভালোভাবে বেশি করেই গরম করেছি, তেলটাও নিয়েছি খুব অল্প একটু। এখন মাছগুলো দিয়ে দেব। মাগুর মাছ তেলে দেওয়ার সাথে সাথেই একটু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর মাছটা ভাজার সময় অবশ্যই কড়াটা ভালো করে গরম করবেন আর সামান্য একটু তেল দেবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। মধ্যে দিয়ে দেব পেঁপে, কাঁচকলা, আলু। এটা হালকা করে ভেজে নেব। সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল। ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, পেস্ট করে নেওয়া মশলা। এখন ওর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দুটো তেজপাতা। মশলাটা হালকা কষিয়ে নেব। যেহেতু এটা বাচ্চাদের জন্য করছি, ওই জন্য আমি এখানটায় তেলটা সামান্য একটু দিয়েছি। ওই মশলার মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। চিনি দেওয়ার পর মশলার জলটা দিয়ে দেব। আবারও কিছুক্ষণের জন্য মশলাগুলো কষিয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত সবজিগুলো। সবজির সাথে মশলাগুলো আরও একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পর অল্প কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা খুলে দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো। জিরেটা লাস্টে দিলাম। জিরেটা লাস্টে দিলে গন্ধটাও ভালো হয়, আর যদি কষার সময় জিরে গুঁড়ো দিয়ে দেন তাহলে কিন্তু জিরে একটু তেতো লাগে। তাই আমি রান্নাটা নামানোর কিছুক্ষণ আগে
আমি জিরেটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিই। এখন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রেখে দেব। মাছগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব বাটার। বাটারটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন এটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা দেখার জন্য বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ।